একটা কথা আবার বুঝতে খুব কষ্ট হয়। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, উপদেষ্টা রিজওয়ান। আমি সাম্প্রতিককালে দেখছি যে রিজওয়ান, জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রেস উপদেষ্টা, সবাই প্রতিদিন বলতে হচ্ছে। তার মানে কি সরকারকে কেউ বিশ্বাস করে না? অনেকে কিন্তু এখনো বলে, ভাই আসলে কি নির্বাচন হবে? আমার তো মনে হয় না হবে। কেন ভাই? ভাই যাই বলেন না কেন, মনে হয় ইনু সাহেব মানে ক্ষমতা দেবেন না এবং তিনি চাল চালবেন, বিভিন্ন দলকে নামাবেন, নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন দাবি উত্থাপন করবেন। তখন তিনি বলবেন যে না, সব দল না আসলে তো নির্বাচন হবে না। তখন নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে, তিনি নির্বাচন দিয়ে যেতে পারবেন না। তিনি আবার হয়তো এমন হইতে পারেন বিভিন্ন দলের মধ্যে টানাপোড়েন দেখে, কাদা ছোড়াছুড়ি দেখে, সংঘাত দেখে তিনি রিজাইন করতে পারবেন, অন্য একজন এসে নির্বাচন করে যাবেন। ফলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু এখনো জনমনে কিন্তু স্বস্তি নেই, শান্তি নেই। আমি প্রায় প্রায় প্রচুর টেলিফোন পাই এই একটাই বিষয়, যে আসলে কি ফেব্রুয়ারিতে হবে? ওই কেন? কয় দেখেন না, ওই যে বিএনপি একটা বলে, জামাত আর একটা বলে, এনসিপি আর একটা বলে, এগুলো তো ভাই হওয়ার কোনো লক্ষণ না। তো বিএনপি কেন চায়? বিএনপি চায় হচ্ছে নির্বাচন হলে তারা ক্ষমতা যাবে। আর তারা কেন চায় না? যে তারা মনে করে যে আরো সময় গেলে বিএনপির জনপ্রিয়তা কমবে, তখন তাদের পক্ষে নির্বাচনে জয়ী হওয়া সুবিধা হবে। সুতরাং নির্বাচনটা যাতে না হয় সেই কারণে এক বিএনপি ছাড়া আসলে কেউই চায় না, সরকারও চায় না। সরকার চায় না, তারা মনে করে যে আরো থাকি ক্ষমতায়, ভালোই তো আছি এখানে। ক্ষমতার মধ্যে এনসিপির দুই তিনজন আছে, তারাও মানে ক্ষমতা ছাড়তে চায় না। তারা চাপ সৃষ্টি করছে ইনু সাহেবকে, যে না বিভিন্ন দাবি পূরণ করতে হবে, বিচার করতে হবে, এটা করতে হবে। তার মানে হচ্ছে তারা ক্ষমতায় থেকে যেতে চান, ক্ষমতার কিছু সুবিধা নিতে চান এবং বিএনপিকে কোণঠাসা করতে চান ক্ষমতায় থেকে। এইসব কারণে নির্বাচন হবে না। ইনু সাহেব নির্বাচন দেওয়ার জন্য আসেনি, তার একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা আছে? সে তো আমেরিকাকে আসলে বাংলাদেশে ঢোকাবে, ওই কি পার্বত্য চট্টগ্রাম হয়ে মিয়ানমারে তারা ঢুকবে, ওই সমস্ত গুলি করবে, চট্টগ্রাম বন্দর দেবে, সেন্ট মার্টিন দেবে। এইসব কাজ শেষ করার জন্যই তাকে রাখা হয়েছে, তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাখা হয়েছে। এই জন্য দেখেন না, আমেরিকা আবার সুযোগ সুবিধা দিচ্ছে। আবার আমেরিকার সুযোগ সুবিধা না দিলে বলে যে এই তো আমেরিকা তো চায় না, সে তাহলে ভারত খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে নিয়ে আসবে। এরকম নানান রকম মিশ্র জল্পনা কল্পনা, কত রকম যে কথাবার্তা, সব কথাগুলি যদি আপনাদের সামনে আনি আপনারা নিজেরাও বিভ্রান্ত হবেন। এই জন্য আমি এই আলোচনাগুলো করতে চাই না। সোশ্যাল মিডিয়াতে এই আলোচনাগুলি আসে বা খবরাখবর যে যার মতন করে আপ করে, আমি এগুলি দেখি, কিন্তু আমি নিজে যেহেতু একটা মনে করি যে একটা দায়িত্বের জায়গা থেকে বহুকাল সাংবাদিকতা করেছি, সুতরাং একেবারে বস্তুনিষ্ঠ না হলে বা হিসাব নিকাশ যদি না মেলে, তাহলে আমি এরকম কথা বলবো না। এটা রাষ্ট্রের ক্ষতি, দেশের ক্ষতি, সরকারের ক্ষতি, একটা দেশকে একটা অস্থিতিশীল করে তোলে। সেই কারণে বলতে চাই না। কিন্তু উপদেষ্টাদের এই যখন কি ঘন ঘন বলেন, তখন আমার মনে হয় যে এইসব নানা রকম যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি কাটানোর জন্যই কিন্তু বলেন। দেখেন মালয়েশিয়া সফরে 3 দিন ছিলেন আহ, প্রধান উপদেষ্টা। 3 দিনের প্রতিদিনই কিন্তু তিনি একাধিক এতে একবারই বলেছেন, মানে কনফারেন্সে বলেছেন, তাকে সম্বর্ধনায় বলেছেন, ডক্টরেট ডিগ্রি পাওয়া উপলক্ষে সেই অনুষ্ঠানে বলেছেন, সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে এবং তার এখনকার মূল চ্যালেঞ্জটা হচ্ছে একটা সুন্দর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা, জনগণের কাছে শাসন ক্ষমতা ফিরিয়ে দেয়, সেই লক্ষ্যে একটা নির্বাচন, সেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে। এত বারবার বলার পরেও, তার উপদেষ্টারা বলার পরেও সরকারের প্রতি এত মানে আস্থাহীনতা কেন? আমি এটা বুঝে উঠতে পারি না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।